আসসালামু আলাইকুম। আজ আমরা জানব হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি এর জীবনী এবং এই মহান অলির জীবনে ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ঘটনাসমূহ। আমরা চেষ্টা করব এই মহান অলির জীবন সম্পর্কে আপনাদের কাছে নতুন নতুন কিছু তথ্য তুলে ধরার। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশে সুদূর আরব অঞ্চল থেকে আসা অন্যতম একজন উল্লেখযোগ্য ফখরুদ্দিন রাজির জ্যেষ্ঠ পুত্র। হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি পূর্ব থেকেই কাদেরিয়া তরিকা অনুসরণ করে থাকলেও সমসাময়িক কালে ঢাকার প্রসিদ্ধ চিশতিয়া তরিকার সুফি শাহ মোহাম্মদ বাহারের আস্তানায় গিয়ে তার নিকট চিশতিয়া তরিকা মোতাবেক বায়াত গ্রহণ করেন। অতঃপর তিনি পীরের নির্দেশে ঢাকায় ইসলাম প্রচারকালে মিরপুরের এক স্থানে একটি জরাজীর্ণ মসজিদের সন্ধান পান এবং সে মসজিদ সংলগ্ন স্থানটিকে তিনি তার ইবাদত বন্দিগির স্থান হিসেবে গ্রহণ করেন। তৎকালীন সময় বাগদাদে শিয়া এবং সুন্নিদের মধ্যে ধর্মবিরোধের সময় তিনি বাগদাদ নগরী থেকে চলে আসেন দিল্লিতে। অন্যদিকে দিল্লির শাসকদের মধ্যে যখন ক্ষমতার দ্বন্দ্ব চরম আকার ধারণ করে তখন তিনি দিল্লিও ত্যাগ করেন। তিনি যখন বাগদাদ থেকে দিল্লি আসেন তখন আসার পথে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কেশ মোবারক, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জুলফ মোবারক এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির গায়ের জামা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এসব উপকরণ সাথে নিয়ে ভারতবর্ষে এসেছিলেন। 1489 সালে শাহ আলী বগদাদী বাংলায় পদার্পণ করেন। দিল্লি থেকে তিনি প্রথমে বাংলাদেশের ফরিদপুর জেলার গেদ্দা নামক স্থানে আসেন। তারপর তিনি ফরিদপুর থেকে ঢাকায় আসেন এবং ঢাকার আশেপাশে ইসলাম প্রচার শুরু করেন। এ অবস্থায় শাহ আলী বগদাদী যখন মিরপুর অঞ্চলে এসে উপস্থিত হন তখন সে ওই স্থানে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা একটি মসজিদ দেখতে পান। এখানে তিনি তার মুরিদগণকে নিয়ে ইবাদতের আস্তানা গড়ে তোলেন। একদিন হজরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদগণকে বললেন, আমি এই মসজিদের ভেতরে 40 দিনের চিল্লায় বসব এবং ভেতরে যত কিছুই হোক না কেন 40 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই তোমরা ভেতরে প্রবেশ করবে না। এরপর বাইরে তার অনুসারীগণ অবস্থান করলেও তিনি মসজিদের দরজা বন্ধ করে ভেতরে একা 40 দিনের মেয়াদে চিল্লায় বসেন। ভেতরে যত কিছুই হোক না কেন তিনি তার মুরিদগণকে চিল্লার 40 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই ভেতরে প্রবেশ করতে নিষেধ করেছিলেন। চিল্লার শেষ পর্যায়ে 39তম দিনে ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে, যাতে মনে হচ্ছিল ভেতরে দুইটি সত্তার মধ্যে তুমুল লড়াই হচ্ছে। এক পক্ষ আত্মচিৎকার করছে, ফলে অসহায় হয়ে তার অনুসারীগণ দরজা ভেঙে ফেলেন। দরজা ভাঙার সাথে সাথেই ভেতর থেকে সেই আওয়াজও বন্ধ হয়ে যায়। অথচ সেখানে তারা শাহ আলী বগদাদীর রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহ ছাড়া আর কিছুই দেখতে পাননি। সে সাথে তার মুরিদরা একটি গায়েবী আওয়াজ শুনতে পান, যাতে বলা হয়, যেখানে পড়ে আছে সেখানেই দাফন করো। অতঃপর তাকে উক্ত মসজিদের ভেতরেই দাফন করা হয় এবং যা পরবর্তীতে দরগা শরীফ হিসেবে পরিণত হয়। সাধারণত আর কোনো সুফি দরবেশের এরকম মাজার কোথাও চোখে পড়ে না। তৎকালীন বাদশাহ নাসিরুল মুলক এর আমলে হিজরি 1221 সালে মোহাম্মদী শাহ নামক অপর এক সুফি ব্যক্তিত্ব উক্ত দরগা শরীফকে তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ করেন। হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেশ কিছু আধ্যাত্মিক ক্ষমতা দান করেছিলেন এবং তার মাজারকে ঘিরেও বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটতে দেখা গেছে। একবার হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি তার হাতের অলৌকিক শক্তির প্রভাব খাটিয়ে একটি বস্তুকে বট গাছে পরিণত করেন। বর্তমানে ওই গাছটা সিন্নি গাছ নামে পরিচিত। গাছটি আজও 700 বছর ধরে বাবা শাহ আলীর মাজারের বাম পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বহু ভক্ত আশিকান সেই গাছের নিচে তাদের মানতের মোমবাতি ও আগরবাতি জ্বালান। ভক্ত আশিকানরা মানত পূরণের আশায় এই কাজ করে থাকেন। তাছাড়া কয়েক বছর আগে হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি এর এই সিন্নি গাছেই হঠাৎ আগুন লেগে যায়। টানা 3 দিন ফায়ার সার্ভিস চেষ্টা করেও যখন আগুন নেভাতে পারছিল না, তখন কোনো প্রকার উপায় না পেয়ে
হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি এর তৎকালীন খাদেমের কাছে পরামর্শ চাইলে উক্ত খাদেম সেই স্থানে এসে দোহাই শাহ আলী বলে আগুনে পানি ছুঁড়ে মারেন। সঙ্গে সঙ্গে সেদিন আগুন আল্লাহর রহমতে নিভে যায়। হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি এর মাজারে আগে এত মুরিদ ও মানুষের আনাগোনা ছিল না। পূর্বে শাহ আলী বাবার মাজার ছিল জনাকীর্ণ ও সকলের কাছে অজ্ঞাত। প্রায় 200 বছর বাবার মাজার এমন অজ্ঞাত ছিল। পরবর্তীতে শাহ মোহাম্মদ নামে একজন কামেল অলি তার দিব্য চক্ষুতে শাহ আলী বাবার রওজার খবর জানতে পেরে নিজের হাতে হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি এর মাজার পরিষ্কার করেন এবং সেই সাথে মাজার পাকা করার উদ্যোগ নেন। এরপর থেকে যতই দিন যায় বাবার মাজারের জৌলস কখনো কমতে দেখা যায়নি। এমন আল্লাহ ভীরু একজন সুফি সাধকের মৃত্যু নিয়েও ছিল নানান কথা। পরবর্তীকালে ফার্সি ভাষায় খোদাই করা একটি শিলালিপি তার মসজিদ থেকেই পাওয়া যায়। ঐতিহাসিক গুরুত্ব বহনকারী ওই শিলালিপিতে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে ধারণা করা হয় হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি 1577 সালে মোগল আমলে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। শাহ আলী বগদাদীর মাজার যে মসজিদে অবস্থিত তা তার নামে শাহ আলী মসজিদ নামে ব্যাপক পরিচিতি লাভ করলেও এটি পূর্বে ছিল একটি ঐতিহাসিক মসজিদ। দিল্লি সম্রাট কর্তৃক মিরপুরে এ মসজিদটি নির্মিত হয়। একটি ঐতিহাসিক সূত্র হতে জানা যায় বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে এ অঞ্চলের গভর্নর জহিরুদ্দিন খান হিজরি 885 সাল মোতাবেক 1480 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। প্রতি বৃহস্পতিবার হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি এর মাজারে বিরাট মাহফিল অনুষ্ঠিত হয়। দেশের নামি দামি বাউল ফকির সাধু সন্ন্যাসীরা ভক্তিমূলক গানে গানে হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি এর গুণগান করেন। উক্ত দিনে হাজার হাজার মানুষের সমাগম দেখা যায়। আল্লাহ পাক আমাদের হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি এর উসিলায় সকল গুনাহ মাফ করুন এবং হেদায়েত দান করুন। আমিন।